বিতর্কিত নির্বাচনের পর ফলাফল নিয়ে আন্দোলন শুরু হয় পূর্ব আফ্রিকার সবচেয়ে বড় দেশ তানজানিয়ায়। ৩ দিন ধরে চলা এই আন্দোলন রূপ নেয় সহিংসতায়। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭০০ জন নিহতের দাবি করেছে দেশটির প্রধান বিরোধী দল চাদেমা। তবে জাতিসংঘ বলছে বিশ্বস্ত সূত্র অনুযায়ী তাদের কাছে অন্তত ১০ জন নিহত হওয়ার তথ্য রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রক্তক্ষয়ী সহিংসতায় দার এস সালামে প্রায় ৩৫০ জন এবং মোয়ানজায় ২০০ জনের বেশি নিহত হয়েছে। বিরোধী দল চাদেমার মুখপাত্র জন কিটোকা বলেন, দেশ জুড়ে হাসপাতাল পরিদর্শনে গিয়ে এই সংখ্যা জানতে পেরেছেন তাদের কর্মীরা। তবে দার এস সালামের একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানান, নিহতের সংখ্যা ১০০। অবশ্য এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে নিরাপত্তা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে জেনেভায় এক ব্রিফিংয়ে জানান জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র সাইফ মাগাঙ্গো। শুক্রবার এই বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত নির্বাচনের ফলাফলে দেখা যায়, ক্ষমতাসীন দল চামাচা মাপিন্দুজি পুনরায় ক্ষমতা গ্রহণ করতে চাচ্ছে। শুধু তাই নয়, নির্বাচন কমিশন দুটি প্রধান বিরোধী দলকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ দেয়ায় দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে যানবাহন, পেট্রোল স্টেশন ও কয়েকটি পুলিশ স্টেশন পুড়িয়ে দেয়। এরপর সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট, কারফিউ জারি করে মোতায়েন করা হয় সেনাবাহিনী। বিক্ষোভকারীরা রাজধানীর মবাগালা, গঙ্গোলা মবুটা ও কিলোভিয়া এলাকায় কারফিউ অমান্য করলে তাদের উপর টিয়ার গ্যাস ও গুলিবর্ষণ করে পুলিশ। ২০২১ সালে তানজানিয়ার ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। দায়িত্ব নেওয়ার পর থেকেই তার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, বিরোধীদের নিপীড়ন ও গুমের অভিযোগ রয়েছে। চলতি বছরের জুনে ৯ জন জাতিসংঘ বিশেষজ্ঞ তানজানিয়া সরকারের কার্যকলাপকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। এছাড়া সেপ্টেম্বরে দেশটিতে হতে যাওয়া নির্বাচন বড় ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছিলেন জাতিসংঘের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।